আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, বেসিক সেবার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দলিল লেখক যারা রয়েছেন তারা কিভাবে আয়কর রিটার্ন সাবমিট করবেন। আপনারা হয়তো জানেন বছর শেষের দিকে বাংলাদেশের সকল দলিল লেখকদের এখন লাইসেন্স নবায়ন করার সময় এসে গেছে এবং দলিল লেখকদের লাইসেন্স নবায়ন করার ক্ষেত্রে কিন্তু এখন আয়কর রিটার্ন প্রদান করা বাধ্যতামূলক। তাই আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। একজন দলিল লেখক বা ডিড রাইটার কিভাবে তার আয়কর রিটার্নটি সাবমিট করবেন সেটা নিয়েই বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটি করার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ বক্সে লিখব ই রিটার্ন। এন্টার করার পর এখানে যে প্রথম ওয়েবসাইটটি আসবে etaxnvr.gov.bd, এইখানে আমরা একটা ক্লিক করব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ই রিটার্ন একটা অপশন রয়েছে। এখানে আপনাদের যদি অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন। যদি অ্যাকাউন্ট না করা থাকে তাহলে আই এম নট ইয়েট রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন। কিভাবে ই রিটার্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট রেজিস্ট্রি করবেন সেটা নিয়ে আমার ভিডিও আছে, ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেটা দেখে নেবেন। আমরা এখান থেকে সরাসরি আই এম অলরেডি রেজিস্টার্ড এই অপশনটি ক্লিক করছি। তারপর এখানে আপনাদের টিন নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে সাইন ইন করে নেবেন। আমরা সাইন ইনটি করে নিচ্ছি। সাইন ইন করার পর আমরা আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করে নিয়েছি এবং এখান থেকে অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26 এটা থাকবে এবং রিটার্ন সাবমিট করার জন্য রেগুলার ই রিটার্ন এই অপশানে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেসমেন্ট ইনফরমেশান, এখানে যা আছে সেভাবেই থাকবে, এগুলো পরিবর্তন করার কোনো দরকার নেই। এবং এখান থেকে আপনাদের হেড অফ ইনকাম দেখাতে হবে, অর্থাৎ আপনাদের আয়ের উৎস কী সেটা দেখাতে হবে। এখানে বলে রাখা ভালো, একজন দলিল লেখকের আয়ের উৎসটি মূলত হচ্ছে ব্যবসা। তিনি যেহেতু দলিল লেখক অর্থাৎ তিনি সেবা প্রদান করছেন, তিনি সেবা প্রদানমূলক একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন, তাই আমরা এখান থেকে ইনকাম ফ্রম বিজনেস দেব এবং কন্টিনিউ অপশানে ক্লিক করব। তারপর এখানে এডিশনাল ইনফরমেশন হিসেবে মেইন সোর্স অফ ইনকামের লোকেশনটা কোথায়, এখানে আপনাদের যেটা হবে সেটা দিয়ে দেবেন। এখানে ঢাকা নর্থ, সাউথ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, আদার সিটি কর্পোরেশন অথবা এনি আদার এরিয়া। যেহেতু আমারটা কোনো সিটি কর্পোরেশনের মধ্যে পড়ছে না তাই আমরা এখান থেকে এনি আদার এরিয়া দিয়ে দিলাম এবং আমি যারটা সাবমিট করব তার এখানে কোনো ট্যাক্স রিবেট বা কর রেয়াত নেই, তাই আমরা এখান থেকে নো অপশনটি দিয়ে দিলাম। এইখানে আইটি 10B রিকোয়ারমেন্টসের মধ্যে গ্রোস ওয়েলথ ওভার 50 lakhs এটা নো দিলাম, ওন মোটর কার নো, ওন অফশোর প্রপার্টি নো, শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি নো, হ্যাভ এনি হাউস প্রপার্টি নো। ওকে, তারপর আইটি 10B মে বি নট ম্যান্ডেটরি বাট স্টিল ওয়ান্ট টু সাবমিট, এখান থেকে আমরা ইয়েস দিয়ে এখানে কন্টিনিউ করব। তারপর এখান থেকে আমারটা দেওয়াই ছিল, আমি আরেকবার দেখাচ্ছি। এখান থেকে আপনারা দেবেন একজন দলিল লেখকের আয়টা হচ্ছে মূলত সেবা প্রদানকারী ব্যবসা প্রতিষ্ঠান এবং পেশাগতভাবে আয় করছেন, তাই এখান থেকে রেগুলার বিজনেস অ্যান্ড প্রফেশনাল ইনকাম এই অপশনটা আমাদের সিলেক্ট করতে হবে। আচ্ছা, এই অপশনটা সিলেক্ট করার পর বিজনেস টাইপ দিতে হবে। বিজনেস টাইপের মধ্যে আপনারা কি দেবেন, আপনারা ডিড রাইটার লিখে দেবেন। যেহেতু এটা দলিল লেখকের আয়কর রিটার্ন তাই বিজনেস টাইপের মধ্যে আমরা ডিড রাইটার লিখে দিলাম। তারপর বিজনেস নেম, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় দলিল লেখকের যে ব্যবসা প্রতিষ্ঠান সেই ক্ষেত্রে কিন্তু তাদের ব্যবসা প্রতিষ্ঠানের কোনো আলাদা নাম থাকে না, তাদের নামেই তাদের ব্যবসা বা পেশাটি পরিচিত হয়ে থাকে। তাই এখানে বিজনেস নেমের জায়গায় আমরা যার আয়কর রিটার্নটি সাবমিট করছি তার নামটি লিখে দেব। আমি এখানে ডেমো একটা নাম দিয়ে দিলাম। তারপর বিজনেস অ্যাড্রেস, যেহেতু দলিল লেখক তাই তিনি কোনো একটি সাব রেজিস্ট্রি অফিসের আওতাভুক্ত রয়েছেন, তাই আমরা এখান থেকে বিজনেস অ্যাড্রেসের জায়গায় সাব রেজিস্ট্রি অফিস, কোন জায়গায় তিনি কাজ করছেন সেই উপজেলা এবং জেলার নাম এখানে লিখে দেব। আমরা একটা লিখে দিলাম, সাব রেজিস্ট্রি অফিস করিমগঞ্জ কিশোরগঞ্জ লিখে দিয়েছি। তারপর দেখুন ইনকাম সামারি, এইখানে আপনারা সেলস, টার্নওভার, রিসিপ্ট কত থাকবে সেটা দেবেন। তারপর গ্রোস প্রফিট দেবেন। তারপর জেনারেল, অ্যাডমিনিস্ট্রেটিভ, সেলিং অ্যান্ড আদার এক্সপেন্স এখানে দিবেন। তারপর আপনাদের নেট প্রফিটটি কিন্তু এখানে দেখতে পারবেন। যেহেতু আমি এখানে নেট প্রফিট 3 লক্ষ টাকা দিয়েছি অর্থাৎ 3.5 লক্ষ টাকার নিচে, তাই এটা একটি জিরো রিটার্ন সাবমিট হচ্ছে। তারপর এখানে তিনি বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করেন কিনা আমরা এখান থেকে নো দিয়ে দিলাম। তারপর আমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম।
তারপর দেখতে পাচ্ছেন আমরা এক্সপেন্ডিচারের কলামে চলে আসলাম। এখানে প্রথমে রয়েছে এক্সপেন্সেস ফর ফুড, ক্লোথিং অ্যান্ড আদার এসেনশিয়ালস। এখান থেকে আমরা একটা অ্যামাউন্ট দিয়ে দেব। আমরা এখানে 1,20,000 টাকা দিলাম। তারপর হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্সের মধ্যে আমরা ইলেকট্রিসিটি বিল দিয়ে দিলাম পুরো বছরের জন্য 8,500 টাকা। তারপর ফোন, ইন্টারনেট, টিভি চ্যানেল সাবস্ক্রিপশনের মধ্যে আমরা 1,500 টাকা দিয়ে দিলাম। আপনাদের যেমনটা হয় তেমনটা দিয়ে দেবেন। বাচ্চাদের এডুকেশনাল কস্ট দিয়ে দিলাম পুরো বছরের জন্য 15,000 টাকা। ফেস্টিভ্যাল অ্যান্ড আদার এক্সপেন্সের মধ্যে আমরা দিয়ে দিলাম 5,000 টাকা। এনি আদার এক্সপেন্সের মধ্যে আমরা দিয়ে দিলাম 60,000 টাকা। দিলে আমাদের টোটাল খরচ হচ্ছে 2,10,000 টাকা। আমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ করব। তারপর এখানে আমাদের অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিসের কলামে চলে আসলাম। এই কলামে আসার পর আপনাদের সম্পদ এবং দায়গুলো সঠিকভাবে উল্লেখ করে দেবেন। আপনারা যদি গত বছরও অনলাইনের মাধ্যমে আয়কর রিটার্ন সাবমিট করেন তাহলে ইম্পোর্ট অ্যান্ড অটোফিল দিলেই কিন্তু আগের বছরের সম্পদগুলো এখানে চলে আসবে। এখানে শুরুতে আমাদের অ্যাসেটস অর্থাৎ সম্পদের কলাম রয়েছে। এখানে অনেকগুলো অপশান আছে, আপনাদের যেগুলো থাকবে সেগুলো এখান থেকে উল্লেখ করবেন, যেমন নন এগ্রিকালচার প্রপার্টি, এগ্রিকালচার প্রপার্টি। আমরা যদি একটা ওপেন করি তাহলে এখানে প্রথমেই ডিসক্রিপশন অ্যান্ড লোকেশন, কোথায় আপনার জমিটি অবস্থিত সেটি এখানে দেবেন। তারপর টাইপ অফ অ্যাকুইজিশন, আপনি মালিকানা কিভাবে অর্জন করেছেন, আপনি কি ক্রয় করেছেন নাকি ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্রে পেয়েছেন নাকি গিফট উপহার হিসেবে পেয়েছেন, এখানে আপনারা দিয়ে দেবেন। আমরা এখানে একটা লোকেশন ডেমো একটা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আমরা পারচেজ দিয়ে দিচ্ছি। তারপর এরিয়া অফ প্রপার্টি আমরা 10% দেওয়ার জন্য ইউনিট থেকে এখানে আপনাদের ডেসিমেল এটা সিলেক্ট করতে হবে। তারপর কস্ট ভ্যালু অ্যাট দ্য স্টার্ট অফ ইনকাম ইয়ারের মধ্যে আমরা এটা 5 লক্ষ টাকা দিলাম দেখানোর জন্যই, এবং বছর শেষে এটার মূল্য 6 লক্ষ টাকা দিলাম। এভাবেই আপনারা যদি গোল্ড থাকে গোল্ড দিয়ে দিতে পারেন, ফার্নিচার, ইলেকট্রনিক আইটেম থাকলে এগুলো এখান থেকে দিয়ে দেবেন, যেগুলো আপনাদের আছে সেগুলো এখানে উল্লেখ করে দেবেন। আমি যার আয়কর রিটার্নটি সাবমিট করব তার সম্পদগুলো আমি এখানে উল্লেখ করে দিচ্ছি। ঠিক আছে, তার সম্পদ, দায় এবং সকল কিছু উল্লেখ করার পর সামারি কলামে কিন্তু আমাদের ডিফারেন্সটা 0 হয়েছে। 0 হলেই কিন্তু আমরা সেভ এন্ড কন্টিনিউ করব। তারপর আপনারা এখানে সব কিছু দেখে নেবেন। দেখার পর প্রসিড টু অনলাইন রিটার্ন এই অপশানে ক্লিক করবেন এবং সর্বশেষবারের মতো আপনারা এখান থেকে সব কিছু দেখতে পাবেন। দেখার পর একবারে নিচে চলে গেলে এখানে সাবমিট রিটার্ন অপশান চলে এসেছে। সাবমিট রিটার্ন অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের রিটার্নটি সাবমিট হবে। আশা করি আপনারা দলিল লেখকের আয়কর রিটার্ন কীভাবে সাবমিট করবেন পুরো প্রসেসটি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিওতে। এমনই আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন অথবা পেজটিকে ফলো করে দিন। ধন্যবাদ সবাইকে।